অধিকার মঞ্চকে দিয়েছে, অধিকার মঞ্চকে দিয়েছে, ওরা ৭,০০০ কার্ড ওদেরকে দেওয়া হয়েছে, ওরা ডিস্ট্রিবিউট করেছে, ওরা সিদ্ধান্ত নেওয়ার যে তারা যোগ্য কারা অযোগ্য। তার মানে 19,000 অযোগ্য, আর মানে 19,000 অযোগ্য উল্টে দিয়েছে। অভিজিৎ বাবু যাদের অযোগ্য বলেছে সেটা তো 6,000, ভিতরে ঢুকিয়েছে 7,000, বাকি অযোগ্য। এবং খুব আপত্তিকর লেখা, ব্যাচে লেখা যোগ্য, তার মানে যারা কার্ড পায়নি তারা আজকে বাড়িতে ফিরে যাবে যে আমরা অযোগ্য, ডিক্লিয়ার বাই দি স্টেট গভর্নমেন্ট। এটা টিএমসির প্রোগ্রাম ছিল না, স্টেটের প্রোগ্রাম ছিল। আপনারা বাড়িতে আজকে কি নিয়ে যাবেন? কিছুই নয়, বাবা মার কাছে বা যাদের স্ত্রী পুত্র আছে নিয়ে যাবেন এটাই যে আমরা কার্ড পাইনি, নেতাজি অন্ডরে ঢুকতে পারিনি, আর কার্ডটাই খুব আপত্তিজনক ভাবে লেখা আছে যোগ্য, তার মানে আপনারা অযোগ্য। এই ডিস্ট্রিবিউশন করতে বাধ্য হলাম, ওনার কাছে আমরা গেলাম, আমরা এই 7,000 যোগ্য, এই 7,000 যোগ্য মমতা ব্যানার্জি জানলো কি করে? ওটাই তো আমরা বুঝতে পারছি না। আমরা মুখে এই 7,000 যোগ্য জানলো কি করে? একদম চিন্তা করবেন, আমরা আছি। এই যে 7,000 যোগ্য এদের ইন্টারেকশন হলো না, এদের কাছ থেকে শোনা হলো না, কোনো কথা শোনা হয়। তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে তারা বিশ্বাস করতে পারছেন না। অনেকে আপনার কাছে সবার সাথে কথা বলবে, এই তো সবাই দেখুন না, আমি বলছি এই 7,000 কি করে যোগ্য বলছি, এই যে 7,000 যোগ্য কি করে বলছেন, এদের ইন্টারেকশন হলো না। আপনি প্রথম দিন বললেন 26,000-এ শুনবো, টেন্টেড কারা তো অভিজিৎ গাঙ্গুলি বলে গেছে, সেটা উনি পারেন, উনার ক্ষমতা আছে, কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না। এর পড়াশোনা আছে, এ অনার্স আছে, এ বিএড আছে, এ এমএ পাস। না, এরা ভলেন্টিয়ারি সার্ভিসও দেবে না, এরা সিভিক টিচারও হবে না। আমরা চাইছি আমাদের 11 ফেব্রুয়ারি ওই মাসে পাবলিশ করাও, আমার প্রকৃত যোগ্যদের তালিকা দাও, ওই কে অযোগ্য কে অযোগ্য। আপনারা ইন্ডিভিজুয়াল রিড করুন, আমরা লয়ার দেবো, আমরা আপনাদের যাকে চাইবেন লয়ার দেবো, টাকা লাগবে না, আমরা বিজেপি এমএলএরা বেতন থেকে দেবো, আপনি আমরা 1 মাসের বেতন দেবো। আমাদের সম্মানটা ফিরিয়ে দিন, আমরা মুখ দেখতে পাচ্ছি না, কোথায় আছে দাদা, আমরা রাস্তা দিয়ে যেতে পারছি না, সবাই আমাদের দিকে দাঁড়াচ্ছে, আনবে না, আনবে না, হারবে না, হারবে না, হারবে না, তুমি যোগ্যতায় চাকরি পেয়ে এসছে, হারবে না, এই অবস্থা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইয়াং ছেলে কাঁদছে, দেখুন হাতে জল, এই পাপে ধ্বংস হবে মমতা ব্যানার্জি। 16 বার হিয়ারিং হয়েছে, আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়। ভরসা করে না, কারণ সবাই জানে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, তারাই বলছেন, মানে বিশ্বাসই করতে পারছেন, বিশ্বাস করে না। একটা লোক বেছে বেছে ঢুকিয়েছে, তারাই বিশ্বাস করে। মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে পারছেন না, বিরোধী দলনেতার কাছে ছুটে এলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে পারছেন না। বিশ্বাস করে না, জিজ্ঞেস করুন, আরে কেউ বিশ্বাস করে না, ঠকবার চিফ মিনিস্টারকে বিশ্বাস করে না। তাহলে বিধায়ককে লয়ারের টাকা দেবে যারা আন্দোলন করছে, ওরা যদি ইন্ডিভিজুয়াল যায়, আমরা যে লয়ার চাইবে সেই লয়ারের ফিজ আমরা দেব। ওরা যদি রিট করে, যাদের ওএমআর আছে এবং যারা যোগ্য, তারা যে লয়ার চাইবে ঠিক করে দেওয়া এবং লয়ার ফিজ আমরা পে করব। এখানে ইউনিয়নের রোল কম। আমরা থাকবো, আমরা ওয়ার্কিং, তাড়াহুড়ার কিছু নেই, 3 মাসের কোনো কাট আপ ডেট নেই। কিন্তু মমতা ব্যানার্জি আজ যা বলেছে করতে হবে। উনি সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করেছেন, উনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে হবে। পরিষ্কার ডিমান্ড, যোগ্য তালিকা আপনাকে দিতে হবে, নইলে 21শে এপ্রিল নবান্নতে দেখা হবে। এরাদের যদি আপত্তি না থাকে আমি যাব, আর আপত্তি নেই।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।